जियो जियो तो सब लिखा है जियो Good morning everyone, welcome to our new vlog. মেরি ক্রিসমাস টু এভরিবডি, গুড মর্নিং। আমরা এখন পুনার জন্য বেরিয়েছি। এখন রাস্তায় জাস্ট স্টার্টিং হয়েছে। সাড়ে 9 ঘন্টা কি 10 ঘন্টা মতো লাগতে পারে, ডিপেন্ডিং অন দ্য ট্রাফিক। তবে আশা করা যায় আজ ট্রাফিক কমই থাকবে। এখন ব্রিজে ফ্লাইওভারে উঠেছি, তারপরে নর্মদা রিভার আসবে। চলে গেছে আমাদের বাড়ি, চলে গেছে ঝাড়েশ্বর এসে গেছে। আমাদের 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি। খুব কুয়াশা ছিল, তাই জন্য আমরা একটু লেটই বেরালাম। কেমন লাগছে কাকে? তোকে? আমার তো ভালোই লাগছে। এখন তো সেটা স্টার্ট হলো। মুম্বাইতে ট্রাফিক থাকবে। সব থেকে ভালো লোনাওয়ালাতে চালানো বেশ ভালো লাগে, কেন কি ওটাতে 4 হুইলার আর ট্রাকই থাকে, স্কুটি থাকে না। এই সুরাতে অতি থাকবে, একটু মাঝে মাঝে থাকবে। বোম্বে থানে ঢোকার আগে মানে ওইখানটা লোকাল বাস, অটো এইসব থাকবে। এটা হলো দিল্লি বোম্বের রুট। ওইখান থেকে গিয়ে থানে দিয়ে লোনাওয়ালার রাস্তা যেতে হবে আমাদের। তো এখন সিধে রাস্তা আছে, তো আমি বলছিলাম সিধে রাস্তা আছে, আমাকে দে, আমি চালাই। আমি তো বলছিলাম, তুমি তো নিলে না। না, আমাকে দিলি না ভয়ে। বাবাকেও বললো, বাবাও নিল না। নেবে বাবা, চালাবে? বাবা চালিয়ে দেবে, আমার উপরে কনফিডেন্স নেই তোর। সব জায়গায় সব গাড়ি যায়। এবারে আঙ্কলেশ্বর আসবে, আঙ্কলেশ্বর, পানলি, এগুলো কেমিক্যাল জোন, কেমিক্যাল ফ্যাক্টরি অনেক বেশি। আর এমন গন্ধ আসবে যে সহ্য করা যায় না। তো এখন আঙ্কলেশ্বর আসবে, তারপরে পানলি। মানে আঙ্কলেশ্বর বা পানলি দুটো মানে জায়গায় খুবই গন্ধ থাকবে। জিআইডি সেগুলো হাইয়ের কাছাকাছি, তো খুব গন্ধ আসে। আপনাদের দেখাবো, কেমিক্যালের স্মেল আসে। তো আর আঙ্কলেশ্বর আসবে, তারপরে পানলিও আপনাদের দেখে দেবো। দু সাইডে কেমিক্যাল ফ্যাক্টরি। এই যে কেমিক্যাল ফ্যাক্টরি আঙ্কলেশ্বরের দুধারেই আছে। ওষুধেরও গাড়ি। এই যে
আস্তে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, পানলি ঢুকে গেছে। আঙ্কলেশ্বরে ছিল একটু একটু, এখন পানলিতে তো আরো বেশি। এই সাইডে বেশি, দূর সাইডে মানে রাইট সাইডে বেশি আছে জিআইডিসি। ওই দিকটা পানলি জিআইডিসি। এখানে পানলিতে একটা কালী মন্দির আছে, খুব ভালো দক্ষিণাবর্তী কালী মন্দির আছে। এই সাইডে আপনাদের দেখাচ্ছে, ওই সাইডে একটু ভেতরে গিয়ে এই যে সাইড দিয়ে যাচ্ছে, সার্ভিস রোড দিয়ে যেতে হয়। এখান থেকে লেফটে গেলে কালী মন্দির। কোসম্বা ছেড়ে গেল, এবারে কিম আসবে, কিমের পরে সুরাট। ট্রাক্স প্রচুর আছে আজকে, মানে এভরি ফিউ মিনিটস এসেই যাচ্ছে ট্রাক্স। তো একটু আমি এমনিও আসতেই চালাচ্ছি। হ্যাঁ, আজকে তো আসতে চালাচ্ছি, বেশি জোরে চালাচ্ছে না। কখনো 40, 50, 60, 80। দেখলে খালি এক্সপ্রেস হাইওয়ে, বাস এক্সপ্রেস হাইওয়েতে চালাতে হবে, বুঝেছো? বুঝেছি, বুঝলুম। আমাদের ব্রেকফাস্ট করা বাকি এখনো, আমরা সুরাতে পরে ব্রেকফাস্ট করবো। একটা স্টেপটা শেষ হয়ে যাবে সুরতটা, কেন কি ভরুচ থেকে সুরত একটা টাস্ক, খুবই বাজে রাস্তা। অ্যান্ড এখন অব্দি তো ঠিক আছে, বাট কিমে পরে মাইট বি একটু খারাপ থাকে, আর ট্রাক্স প্রচুর। বলসাড ওয়াপির পরে যেটা দমেন, ওই একটা এস থেকে নাম থাকে না, যেখানে আমরা গেছিলাম সিলভাসা, ওখানে রাস্তাটা ভালো, ওই রাস্তাটা ভালো, গ্রিনারি আছে। সিলভাসাতে ওরা থাকতো, পাঁচি দিদি আমাদের উপরে থাকতো। হ্যাঁ, ওদের তো বাড়িও আছে, এখনো আছে। টলবুথ আসছে 1 কিলোমিটারের মধ্যে। এটা সেকেন্ড টলবুথ, ভারুজে একটা ছিল, এটা ফার্স্ট। ওটা তো আমাদের বেশি কাটবে না, 25 টাকায় কাটবে। এটা মেন শুরুয়াত হলো সুরাতের। এটা সুরাতের আমি পুনে থেকে আসছিলাম না, হ্যাঁ। এই টোল বুথের আগে ওখানে একটা হোটেল আছে, ওখানেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তার বললে 1 ঘন্টা লাগবে কামরাজ পার হয়ে। কল করেছিল। আচ্ছা, ছেড়ে না এখানেই ওইটা ভালো হোটেল, বাসে চড়ে যায় এরা। এটা ফার্স্ট হল্ট হচ্ছে 1 ঘন্টা, কত 1 ঘন্টার উপরে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার পরে একটা হল্ট। আমরা সুরত পার করে নিয়েছি, আর এই হোটেলে আমরা যখন ফার্স্ট টাইম দাদা বৌদির বিয়ে হওয়ার পরে শিরডি গেছিলাম, এই হোটেলে ছিলাম, খেয়েছিলাম দোসা ইডলি। ইয়ে পড়াটা সেম জায়গায় বসেছি, তা আমরা এখানেই বসেছিলাম। তো মনে পড়ে যাচ্ছে শিরডি যাওয়ার ট্রিপটা, মনে পড়ে যাচ্ছে। বিয়ের দাদা বৌদির বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা ট্রাভেল করছিলাম। একেবারে পোহা নিয়েছি। পোহা তো আমার অল টাইম ফেভারিট। লাস্ট টাইম আমরা আলু পরোটা, ডোসা, বাবা তো একই না, ইডলি আর মেদু বড়াই না। এখন অবধি ভালো চললো, আর আমরা আরেকটা স্টপ নেব কিছু ফোনেই, আবার আধ ঘন্টায় 45 মিনিটস। সো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বাজে 10:30, আর আমরা এখন বেরোচ্ছি। একটু রাশটা কম লাগছে এখন অবধি, লেটস সি ড্রাইভ করতে করতে কিরকম লাগে। অ্যান্ড 1 ঘন্টা একটা ব্রেক, এখন দেখাচ্ছে 6টা অবধি পৌঁছবো আমরা। 3rd নম্বর টল প্লাজা। এটা নর্সারি না, কোথায় চলে গেছে, বারডোলিও চলে গেছে, এখন বাপি আসবে। হ্যাঁ, 3rd নম্বর। কত কাটলো? এখানে
60, তার আগেরটা কত কেটেছে? 80 টাকা। এরকম বলবি কত কত হলো ভারুচ থেকে। প্রথমে 25, দেন 80, দেন 65। চা বানিয়ে এনেছি চিনি ছাড়া, এখন চা খাবো না। বাইরে চিনি দিয়ে দেয়, প্রচুর মিষ্টি থাকে। কে দেখো বাবা, গরম আছে? একটু কম আছে, কমে আসছে ঠান্ডা। এখন আমি নি। আমাকে একটা দাও। কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? ঠান্ডা চা, ঠান্ডা নেই, ঠান্ডা চা। ঠান্ডা তো হবেই, এসি রুমের মধ্যে রয়েছে না, গাড়ির মধ্যে। না আগের বারে তো ঠান্ডা হয় না। আগেবার স্যান্টো ছিল। ভালো না। फर्जी दिया है ये, फर्जी। এখানে ভালো হোটেল আছে, ওয়াশরুম আছে ভালো পরিষ্কার, এখানে ক্যাডবেরির দোকান, সবকিছু ভালো আছে। তবে মন্দিরটা দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। ক্যামেরাতে মনে হয় না আসবে। দেখা যাচ্ছে মন্দির একটা চূড়া। মা ঘুম থেকে উঠছে, এটা বাপি যাচ্ছে, ঘুম থেকে আবার না উঠছে, বাপি আসছে। 4 নম্বর টোল বুথ কত করে কাটবে? 75 মা। 75, 40 NH। NH 48। এবারে ভাপি আসছে, তারপরে সিলবাসা। দমন 12 কিলোমিটার, তারপরে সিলবাসা 25 কিলোমিটার, আর বাপি হচ্ছে এখন 3-4 কিলোমিটার। যখন আমরা ফার্স্ট টাইম পুনে, তো বাবা ভরুচ থেকে বাপি অব্দি বাবাই চালিয়েছিল। এখন বাপির পরে দমন হচ্ছে 12 কিলোমিটার, দমনের পরে সিলবাসা না হচ্ছে, দমন আলাদা রুট, বাট এখান থেকে দমন ইজ 12 কিলোমিটার, আর সিলবাসা 25, আর মুম্বাই হচ্ছে আমচি মুম্বাই 185। আর এখন একটু সিটি আসছে তো ট্রাফিক বেড়ে গেছে। শেপটা বেশ সুন্দর, ডিফারেন্ট শেপ, পুরো আঙুলের মতন এমনি করে আছে। पहाड़ी रास्ता, मतलब पहाड़, दो साइड पहाड़। महाराष्ट्र ঢুকে গেছি আমরা, উপর নিচে রাস্তা আছে তো। महाराष्ट्र একটু হিলি হিলি এরিয়া। ওয়াও মা, বাবা দেখো এখানে, দেখো বাবা, লাভলি ভিউ। হ্যাঁ, ড্রোন একটা সাইডে দাঁড়িয়ে।
স্টপ নিয়েছি, এখানে আমরা লকডাউনে নিয়েছিলাম, বেশ ভালো, ভিতর থেকে বেশ ভালো। আর ঘুম হলো তোমার? একটু একটু ঘুমাচ্ছি, একটু চা খাবো ভালো দেখে, মিষ্টি হলেও ঠিক আছে চল। ঠান্ডা তো ঘুম এসে যাচ্ছে, এসির মধ্যে ঘুম এসে যাচ্ছে মাঝে মাঝে। সিনারিগুলো খুব সুন্দর, ভালো লাগছে আমার। এটা সকাল সকাল ভিউটা আরো ভালো লাগবে। এখন যেটা ভিউ হচ্ছে না, মনে হচ্ছে সকালেরই ভিউ, হাতটাও কাঁপছে। উপর নিচে হচ্ছে, রাস্তা ভালো না। দারুণ লাগছে, রোদের ঝলমল রোদ, তার মধ্যে পাহাড় জঙ্গল, দেখে ভালো লাগছে আমার। সামনেও পাহাড় আসছে, একটা পাহাড় যেতে যেতে আর একটা পাহাড়। আর থানে অ্যারাউন্ড 80 কিলোমিটার, আর পুনে পৌঁছানোর জন্য 3 hours 56 minutes লাগবে। আর তো রাস্তাটা তো ভালোই, থানের পরে একটু ট্রাফিক বেড়ে যায়, আর পনভেলের পরে তো একদম মজার রাস্তা, একদম বড়োডা আহমেদাবাদের মতন এক্সপ্রেস হাইওয়ে, তো ওখানে চালাতে বেশ ভালো লাগে। আর ঘাটে একটু ট্রাফিক থাকে, বাস ট্রাক বেশি থাকে, এমনি কিছু প্রবলেম নেই। আর এইখানে সিনারি গুলো আপনাদের দেখালাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন এটা আসছে যেটা, ওটাও ভালো আছে। টানেল আসবে পরে না, টানেল তো লোনাভালা সাইড আছে। আবার 6 নম্বর টল বুথ আসছে। আবার আগেও 6 নম্বর এসেছে? না এইবার 6 নম্বর। आगे वाला पीछा हमरा আমাদের ওরা इसके आगे जीजे 16 15 16 16 15 16 हाँ, उसको गार्ड करके लेके जा रहा है 15 को। থানে এন্ট্রি করেছি, থানে সিটিতে ঢুকিনি এখনো, আউটস্কার্টে আছে, হাইওয়েতে আছি। পাহাড়ি এরিয়া, পাহাড়ি পুরো। তো চালাতে কেমন লাগছে? ভালো লাগে, এটা একটু রাস্তাটা খারাপ, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। চলো বাস আসছে, চলো বাস বড় বড় বিল্ডিং স্টার্ট। ওখানে রিভার না, এটা রিভার, हाँ लेक टाइप है, इधर रिवर लिखा है। रिवर। हाँ, এবারে সিটির মধ্যে বনে যাচ্ছি না, একটু মনে হচ্ছে। চলো বাস। जियो कंपनी, जियो। এটা জিও, हाँ, জিও সেট টপ বক্স এই সবগুলো হয় নাকি? आईटी डिपार्टमेंट হতে পারে।
সব ডিপার্টমেন্ট হতে পারে এটা, সব ডিপার্টমেন্ট হতো। যদি টাইম থাকতো তো আমরা পানভেলে যেতাম, এখন টাইম নেই। আর সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি যেতে হবে লোনাভালা, না হলে ওখানে ট্রাফিক প্রচুর থাকবে। এই যে এখন টানেলের মধ্যে দিয়ে যাব, প্রথম টানেল। দেখো বড় বড় বিল্ডিং হয়ে গেছে গ্রামের মধ্যে। দু নম্বর ছোট টানেল। ছোট ছোট আগেরটা 1 নম্বর ছিল, এই জন্য বড় ছিল। এটা 500 মিটার পড়বে, 500 মিটার হবে না, আরো ছোট। ছোট দেখা যাচ্ছে। লাইট ফাইট দিয়ে একেবারে এই টানেলই তো আটকে গেছিল সব লোকজন। 41 এটা নয়, উত্তরাখণ্ড। হ্যাঁ বলছি এরকমই, এর ভেতরেই আটকে গেছে। লোনাভালা না 22 কিলোমিটার, 22 কিলোমিটার। আর 1 ঘন্টা 25 মিনিট লাগবে। একটা ব্রেক নিতেই হবে, আমাকে ওয়াশরুম যেতে হবে। বললি যেতে হবে না, মানে এখন এত জোরে যেতে হবে। ফুড প্লাজাতে যাচ্ছি, ফ্রেশ হবো, একটু চা খাবো, নয়তো কোল্ড ড্রিঙ্কস খাবো। কোথায় যাচ্ছি রে? ফুড প্লাজা কোথায়? এই তো ট্রাকটা ঢুকে এখানে ওরাও দাঁড়ায়। এই যে ফুড প্লাজা, এই সাইডে এরকম। চল ফুড, হ্যাঁ 5 o'clock। 5টা বাজছে, আর এটা একটা ফুড কোর্ট লোনাভালার আগে আগে না। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সান্তা কিছু দাও, সান্তা কিছু দাও। কেমন খেলে? চাটা ভালো ছিল? হ্যাঁ চা ভালো ছিল। দোকান খুলে দিই। এখন হিলছে না। এখানে স্টারবাকসও আছে এখানে। এরপরে এবারে ম্যাকডোনাল্ডে খেয়েছি, পরের বারে ওটা দেখাবো যখন যাওয়ার সময় ওইদিকে পড়বে। ওইদিকে পড়বে। এখন লোনাভালা আসবে, তো আমরা এখন এখানে লোনাভালার আগে একটা স্টপ নিলাম,
এখন স্টার্ট হয়ে যাচ্ছে, স্টার্ট করে এবারে আমরা বেরিয়ে পড়ছি পুনার জন্য। কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে। আমি বাবাকে বললাম নাগেটস নাও, নাগেটস নিলাম। বেশি খাওয়া যায় না জার্নিতে। বাপরে কি রাস্তা, সিউচড়ে গেছে। চিপলেকা পাহাড়ে ও ঘাটের লাল, ওটাই আমার টেনশন ছিল। ওখানে প্রচুর ট্রাফিক হয় ইভিনিং, কেন কি আমি অরিত্র দাদার সাথে এসেছিলাম তো, হ্যাঁ তখন প্রচুর ট্রাফিক ছিল। ভালো লাগে না দেখতে রাস্তা, রাস্তাটা বেশ ভালো। এটা ঘুরে 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 যাচ্ছে। এটা কি ব্রিজ করছে? হ্যাঁ ব্রিজ হচ্ছে ওটা বাবা। আমার ব্রিজ হচ্ছে, সব কিছু একদম কত কাজ করছে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কানেক্ট করছে। শর্টকাট হয়ে যাবে, হ্যাঁ। ঘুরে যাচ্ছে ওটা শর্ট চলে যাবে, শর্টকাট বেরিয়ে যাবে। একসঙ্গেই আসা যাওয়ার আছে না, ওইটা তখন আলাদা আলাদা হয়ে যাবে। এখানটা একটু ট্রাফিক আছে, মুভেবল ট্রাফিক তো, ওটা আগে লাল আছে। আগে লাল আছে। টানেলের মধ্যে ঢুকছি, আখেরকার ও ট্রাফিকটা শেষ হলো। আর এই টানেলটা বড় আছে, দেখা যাচ্ছে। হ্যালো, ওই ট্রাফিক বাবা, আধা ঘন্টা মতন ট্রাফিকের মধ্যেই আস্তে 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 চালানো হয়েছে। এখন দেখা গেল না, ক্যামেরা অন করতে করতে ফগ গুলো বেরিয়ে চলে গেল। কি হলো মা, এনার্জি ডাউন? না না, এনার্জি ডাউন না, তুমি কম কেন? আমি বললাম ফগ গুলো চলে গেল, মনটা খারাপ হয়ে গেল আবার তুলতে তুলতে। ফগ উপর দিকে যাচ্ছিল না, নিচে এসে গেছে, কিন্তু যাচ্ছিল কাজ দিয়ে। আস্তে আস্তে ফগ তো হচ্ছে, বাড়ছে ফগ আস্তে আস্তে। ঠান্ডা আছে এখানে, মনে তো ঠান্ডা আছে, আমি বলছি তো। জ্যাকেটে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, জ্যাকেটে হয়ে যাবে। সকালে গরম থাকে, দুপুর অব্দি গরম, বিকাল থেকে যে ঠান্ডা স্টার্ট হয়ে যাবে। টানেল আছে, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। আর এটা 4 নম্বর টানেল। বাড়ি আর 30 কিলোমিটার, বেশি দূর নয়। আর
আর 40 মিনিটের রাস্তা। আমরা কোন দিক দিয়ে যাবো আমি ভেবে পাচ্ছি না, ভেবে পাচ্ছ না? চিনি না, না বুঝতে পারছি না কোন দিক দিয়ে। কই না পৌঁছানো যাবে, আমার বাড়িতে পৌঁছালেই হলো। যে রাস্তা দিনের আলোতে হলে একটু চেষ্টা করতাম বোঝার। অন্ধকার হয়ে গেছে। আসলে আমরা তাড়াতাড়ি এসে যেতাম ওর ম্যাকডির ওখানে না দাঁড়িয়ে। ওখানে তো আধা ঘন্টা চলে যাবো। 8 নম্বর টোল বুথ আসছে। সব মিলিয়ে কত হচ্ছে আমাকে হিসাব বলবি? হ্যাঁ 70-80 করেই যাচ্ছে। 80 into 8 করে দাও। ততই গেছে। সোসাইটির মধ্যে ঢুকে গেছি, এখন বাড়ি এসে যাবে আর 2-3 মিনিটের এটা রাস্তা। সোসাইটি না, এটা ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ক্যাম্পাসের campus। মধ্যে ডিফারেন্ট সোসাইটিস আছে। আচ্ছা, এখানেও আছে হ্যাঁ। চিকেনের দোকান, এখানে এইখানেও আছে। এখানে ফিশের দোকানও আছে লেফটে। এখানে অনেকগুলো দোকান আছে। আবার রাইটেও পেয়ে যাবে বাবা, হুম, রাইটেও আছে। বাবা এই রাইট থেকে নিয়ে গেছিল। আচ্ছা এইখান থেকে হ্যাঁ। ये ये वाला नहीं, आगे जाके ये वाला। হ্যাঁ, এইখান থেকেই নিয়ে গেছিল। ये এটা আগে দেখ। শপিং কমপ্লেক্স এটা শুরু হয়েছে। এটা এখানে সব স্ট্রিট ফুডও পাওয়া যায়, মোমো, পানিপুরি সবকিছু। এখানে একটা স্কুল, এটা স্কুল অনিশা গ্লোবাল স্কুল ক্রিমসন। এই ব্লগে আপনাদের এই বিল্ডিংটা দেখিয়েছি এখন রাতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 26শে ডিসেম্বর। কালকার রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, এত টায়ার্ড হয়ে গেছি। 11 ঘন্টা লেগে গেছে, কেন ব্রেক করে করে এসেছি আমরা। আর ট্রাফিকে ছিল, প্রচুর ট্রাফিক ছিল। ওতে 1 ঘন্টা গেছে ট্রাফিক আমাদের, 1 থেকে 1.5 ঘন্টা। আর 1.5 ঘন্টা আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি। থানাতে প্রচুর রাস্তা উল্টো পাল্টা ছিল, হ্যাঁ খারাপ ছিল। তারপরে ঘাটেও ট্রাফিক ছিল, ওখানে তো আধা ঘন্টার উপরে ট্রাফিক ছিল। তারপরে ঘরে এসে একটু রেস্ট করলাম, তারপরে ডিমের ঝোল ভাত করে খেয়ে দিয়ে নিলাম। তো খেয়ে একটু সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। আর কালকে এত ভালো ঘুম হয়েছে, একবারে সকাল হয়েছে। বড় ছেলে ফোন করেছে, মা গুড মর্নিং, তখন গিয়ে উঠেছি 8:30টায়।